আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহ এগ্রো আসাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর দেখেন, আমি কিছুদিন আগে ধরেন ফোর ছাগলকে জি না খাওয়ানোর ফাইভ জি জন্য কয়? বা ছাগলের ফার্মের পরিকল্পনার জন্য আমি কিছুগুলি ঘাস লাগাই। আর ওই ঘাসগুলির ভিতরে দুই তিন জাতের ঘাস আনছিলাম। আর এই যে উঁচু জাতটা আছে, যে ওই জাতটা হইল পাকসং নেপিয়াজ বললে কয়। আর আরেকটা আনছিলাম রেড নেপিয়া, আমেরিকান 5G, আর হইলাম 4G। আর যেইগুলি উঁচু আছে ওইগুলি পাকসং, আর এইগুলি হইলো খাটো খাটো যেগুলি ওইগুলি হইলো এই 4G নেপিয়া। আর তারপরে আপনারা দেখা পাইতেছেন না কি নাই জানি না, এইগুলি ঘাস কিন্তু ছাগলে বহুত খায়। আর ছাগল পালনের জন্য যদি আপনারা যদি ঘাস লাগাইতে চান, তাহলে সবসময় এই 4G নেপিয়াটা লাগাবেন। আর এই গাছটা কিন্তু একেবারে গুড়ির থেকে পাতা হয়, আর কোনো ধরনের কাঠি হয় না। আর এটা হলো পাকসং। পাকসং নেপিয়াটা গরুর জন্য ভালো হয়, কেননা বহুত উঁচু হয়। আর এগুলি গরু খাইতে পারে, কিন্তু ছাগলের জন্য এগুলি খাইতে পারে না ছাগলে, কিন্তু কাটি হয়ে যায়। আর দেখেন পাকসং ঘাস আমি লাগাইছিলাম, কিন্তু বেশি গাছ হয় নাই। ও যেটুকু হওয়ার কথা ছিল আরও হইব, একবার কাটা দেওয়ার পরে নেক্সট টাইম আরও হইব। আর দেখেন আমার থেকে উঁচু হয়ে গেছে গাছগুলি। আর এইগুলি যদি আরও কয়েকটা গাছ হইতো একটা সোফার ভিতরে, তো দেখেন এইগুলি অতানি জায়গা লইয়া গাছ সোফা হইব। ফার্স্ট টাইম কাটার লিগে এরকম হয়েছে। আর যারা ছাগলের খামার করতে চান, তারা এই ফরজিনি পিয়াটা লাগাইবেন। ছাগলে এই ফরজিনি পিয়া খুব খায়, আর প্রচুর পরিমাণে এই নেপিয়া সুফায়, আর প্রচুর পরিমাণে হয়। আর এইগুলি হইল পাকসং। পাকসং গরুর জন্য ভালো হয়। আপনারা যদি পরিকল্পনাভাবে করতে চান, আমি বলবো যে আপনাদেরকে ইটাই লাগান, 4Gটাই লাগান। আর 4G গাছও বহুত বহুতই হয়, সুফাই, ছাগলে খেয়েও ভালোবাসে। তো আপনারা যদি ছাগলে খামার করতে চান, তাহলে নিশ্চয়ই এইটাই লাগাবেন। আর যদি